কাজ করার জন্য ও আমার নিয়ে গেছে। ও হোটেলও নিয়ে যাইতো, বাসায়ও আনতো অনেক সময়। আর ও তো দিয়ে দিয়ে চলে যাইতো। ও তো সকাল 5টায় বের হতো, রাত 12টা 1টায় ঘরে আসতো, বাইরে তালা মারে যেত। আমি তো বলতে পারি, সাবি তো ওদের কাছেই থাকতো। ওর সাথে কন্ট্রাক্ট না তো, ওর সাথে ছেলেদেরকে তো আমি চিনি না, আমি কয়জনকে কনটা বলবো। জোর, হ্যাঁ, জোর ধস্তাধস্তির ভিতরে, মানে জোর গড়ি গড়ি, মানে সবকিছু যুদ্ধ অবস্থা করছে আমার। রাত্রে আসলে ওর জ্বালা সহ্য করতে পারতাম না। ও যতক্ষণ আসতো ততক্ষণে 12টা 1টা 2টা এরকম করে আসলো। ওরগুলো সহ্য করতে পারতাম না। সারাদিন তো মানুষ আছেই, আমারে ঘুরতে নিয়ে যাবে এটা বলে আমারে বোর্ডিং এ এগুলোতে নিয়ে যেতে হয়। তো আমি তো এগুলো চিনতাম না কোনো কিছু। টাকার জন্য আমার যা করছে ওখানে নিয়ে আমার ফ্যামিলি তো বলতেছে মানে বিভিন্ন, ও টাকা চায়। ও আমার লাইফ, আমার বিয়ের পর থেকে ও শুধু টাকা চিনি। ও আমারে চিনে না কখনো। ও শুধু ওর লাইফে টাকাই চিনে। খারাপ কাজ যখন আমি এগুলো আর মানতে পারি না, সহ্য করতে পারি না, আমি ওখান থেকে যে কোনো মতো পালাই আসছি। এগুলোর পর আমি সহ্য করতে আর পারি না। ও বাহিরে টাকা, ও বাহিরে কদে এটাই চলবে এই জায়গা, কদে আমি তুরে চাই না, আমি টাকা চাই, আমি টাকার পিছনে পাগল হয়ে গেছি। পালাই আসার পরে বলতেছে, আমি পালাই আমার মামাদের সাথে কন্ট্যাক্ট করছি, আমার মামাদের সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে আমার মামাদেরকে আমি সব খুলে বলছি, মামা এরকম এরকম হয়েছে। তা আমার মামারা আসে নিয়ে গেছে আমারে। ও ওখানে কি কাজ করতো? ও করতো ওই যে হুন্ডির ব্যবসা জাতীয় একটা কাজ করতো। ওই কাজ ওরা ওখানে সিআইডি ধরছে, ধর বিদেশের মধ্যে। পরে আমারা যখন আমার এদিকে খারাপ কাজে লাগাই দিছে, ওই দিকে ওই ব্যবসা করে। ও টাকা চায়, ও আর কিছু না, ও টাকার পিছনে অন্ধ হয়ে গেছে। ও শুধু ওর লাইফে শুধু টাকাই চায়, ও কখনো আমার চায় না। ও এই কাজ করার জন্য লাখ লাখ টাকা যখন জমছে, ও লাখ লাখ। আমার 3 মাস পর্যন্ত ছিলাম আমি। হ্যাঁ, আমি এরপরে পালাইতে শুধু করেছে, ওরে ধরে নিয়ে গেছে সিআইডি। হ্যাঁ, আমি তো বিদেশে কিছু চিনি না, আমি বাইরে হইতেও পারি না। তো মামাদের লোকেশনের মাধ্যমে মামারা আসার পরে আমার নিয়ে গেছে। ওরা যখন সিআইডি ধরে নিয়ে গেছে, মানে ওই অবৈধ কাজ যখন করে ওটার জন্য ধরছে। আমি তো রক্ষা পাইতেছি না, আমার ওখানে ফোন দেয় না, কিছু দেয় না, আমি যোগাযোগ করতে পারি না কারোর সাথে। তো যেদিন নিয়ে গেছিল ওই দিন আমার হাতে মোবাইল ছিল, আমার এমবিও দিতে চায় না, ও কোনো কিছু করতেছে না। তো এগুলো তো টাকা পায় বিদেও আমার ওখান থেকে আসতে দেয় না। তো আল্লাহর রহমতে ওখানে যখন ওরা পুলিশে ধরছে, সিআইডি যখন ধরছে, আমি খবর পাইছি, আমার মামাদেরকে খবর বলছি। তারপর আমার মামারা অনেক চাইছে ওরা ছুটানোর জন্য, ছুটাইতে পারে না। পারানোর সাথে আমার মামারা আমার ফ্যামিলি থেকে বলছে, আমাদের মেয়ে এখন যখন সুস্থ আছে, আমার মামাদের মাধ্যমে আমারে ফাটাই দিচ্ছে বাড়িতে। আমি আসছি, এখানে আসার পরে ওর আমার জানুয়ারি 2 তারিখে আমি আসছি। জানুয়ারি 2 তারিখে ও 27 তারিখে মনে হয় ও আসছে। ওরে জেল থেকে ছাড়া দিছে সবকিছু। ওখান থেকে ওর টাকা ছিল, আমার কাছে টাকা ছিল যে ওগুলো আমি ওর দিয়ে দিছি, ওর অ্যাকাউন্টে দিয়ে দিছি, অ্যাকাউন্ট নাম্বার সবকিছু। আমি ওখান থেকে আসার পর ওর টাকাগুলো আমি অ্যাকাউন্টে, আমি তারপরও ওরে চাইছিলাম। কিন্তু এখানে আসার পরে ওর মা বাবা আমার 6 বছর ধরে জ্বালা, তুমি যা করছো ওগুলো তো মার দৌড়, যা করছে সব সহ্য করছে। কিন্তু এখানে আসার পরে ও আমারে বলছে আসি, ও বলতেছে আমি ডাইরেক্ট জেল থেকে চলে আসছি, আমি আমার খাবার দিবে কে, আমি খাবো কোত্থেকে, এটা বলে আমার মা বাবাকে বস করছে, বস করে আমারও বস করছে, বলছে চলো তুমি আমার বউ চলো। তখন এটা বলছে যখন, মানে আর করবে না কিছু খারাপ, আর কোনো ইয়ে করবে না, ওর আমার নিয়ে যেতে চাইছে। এখন যখন আমি যাব না বলছি অনেক ইয়ার পরে, তারপর আবার নিয়েছিলাম, তাকে মানুষ জানাজারি করার দরকার নেই। যখন নিয়ে গেছে আমি গেছি, ওখানে ননন টনন দিয়ে দিছে, আমিও ছিলাম। তারপরে আমার শাশুড়িরা বলতেছে বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমার কিভাবে বাচ্চা হবে? আমার বাচ্চা হওয়ার রাস্তাটা ওরা রাখছে। ওরা তো সারা জীবন টাকা রেছি না, টাকার পিছনে দৌড়েছে। এটার জন্য আমি যখন বলছে ও রাজি হই না, আমি ওখান থেকেও দেখতেছি ও আমারে ইউরোপ যাওয়ার জন্য কন্ট্রাক্ট করতেছে। ও এখন ইউরোপ যাবে, ও আমারও নিয়ে যাবে, মানে আমার লাইফটা এভাবেই চলে যাবে। ও ওখান থেকে আসার পরে ইউরোপ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন ইউরোপ যাবে বলতেছে, আমিও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা দিতে চাই। তারপর উনি বলতেছে যে আমার এখন টাউনে নিয়ে যাবে। এখন আমার বয় যে ও আমার দূরে, মানে আমি বলতে একটা হাজবেন্ড একটা স্ত্রীর সাথে এভাবে করতে পারে কিভাবে, এটা ভেবে আমি ওর সাথে মা বাবার দিকে তাকাই নাই, আমি চলে গেছি বিদেশে। চলে যাওয়ার পরে এখন আমি বলতেছি ঠিক আছে, আমি এখন ও বলতেছে শহরে নিয়ে যাবে। ও আমার ওই জায়গায় নিয়ে খারাপ কাজে ঢুকা দিয়েছে, শহরে টাউনে নিয়ে গিয়ে খারাপ কাজে ঢুকাবে না, আমি কিভাবে বুঝলাম? এই বয়ে আমি এখান থেকে যাইতে চাই না। ও বলতে আমারে বলতেছে বাচ্চা কাচ্চা ফালার জন্য। এখন আমার মনে যে বয় ঢুকছে, এই জন্য আমি বলছি আমি বাবু পালবো না, আমি যাবো না। আমি এই জন্য বলছি তুই আমারে দিবি না, আমি তোর ডিভোর্স দিব। আমি এটা বলছি। কালকে আসার পরে ওর সাথে আমাদের থেকে নাস্তা টাস্তা যেগুলো খাইছে, খাওয়ার পরে আমি আমি ডিভোর্স দিয়ে দিছি। হ্যাঁ, আমি থানাতে, আমি কালকে যাওয়ার পরে আমি বলছি ওরে ডিভোর্স দিছে। এটা ওরে আমি আজও বলিনি, কালকেই মাত্র আসছে। না করে না, আমি কাজী অফিসে ওখানে গিয়ে বলছি। কাজী, এটার নাম কাজীরহাটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজী সাহেব।
আমি ওনারে ডিভোর্স দিছি। হ্যাঁ, উনি বলছে সপ্তাহের ভিতরে হয়তো ওনার কাছে নোটিশ যাবে বা 3 মাস পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তো আমি আসার পরে যে ওরকম করতে, আমি তো ওর কাছে বয়ে যাইতে পারতেছি না, কারণ ও আমার ওখানে নিয়ে যে কাজে দিছে আমার মনে হয় না যে ও আমার টাউনে নিয়ে আমার সুখে রাখবে। এই বয়ে আমি বলতেছি আমি ওর ভাত খাবো না, আমি ওরে ডিভোর্স দিব। এখন আরেকজন ছেলে আছে, ওরে নিয়ে ওরা টানাটানি করতেছে। এখন ওই ছেলেরা কালকে রাত্রে বলে ফোন দিয়ে গালাগালি করতেছে, ও আমাদের বাসায় আসে আমাদেরকে গালাগালি করতেছে, আমার বড় বোনের মোবাইলে কল দিয়ে গালাগালি করতেছে। তুই আসছস গুন্ডর মতন আসতেছে, সুরের মতন আসি নিয়ে যাইতেছিস কেন? তোর বোঝেও তো তুই নিবি, তুই এভাবে কেন আসছস? তো আমার বাবি যখন এটা তো বলছে, আমার বাবিরও ইচ্ছা মতন আঘাত করছে, আমার বাবির গাল বাড়ায় বাড়ায় সোয়ার মারছে, মানে থাপ্পড় মারছে, ওনার চুল টুল ছিঁড়ে ফেলছে। ওই যে আমার বাবি উনি আসে বলছে যে আমার বোনিতে আসছি। আমি বলছি তোমার বউ কই? বলছে এখানে আছে। তারপরে আমাকে ডাক্কা মারি ফেলাই, আমি গল্প চাইতেছি, তারপরে ডাক্কা মারি ফেলাই, তারপরে ওকে নিয়ে ওই রুম থেকে বাইর করে ওই উঠোনে বাইর করে ফেলাইছে। উ দেখতে শুরু গেছে, শুরু ফেলেছি। তারপরে এই আপাকে ধরছে, বলছে আমি চিনি না, আমি বলতেছে তোর দ্বারা হয়েছে, তোমার দ্বারা হয়েছে, তোমার দ্বারা হয়েছে, এরকম করে ও ফেট বেড়া মানে ওর কারণে হয়েছে বলি ওকে মারতেছে। ওর কারণে হয়েছে, ওর কারণে ও হয়েছে। মনে করছে কি ঘটনাটা মানে ওনার কারণে হয়েছে, ঠিক আছে? উনি মনে করতেছে কি ঘটনাটা ওনার কারণে হয়েছে, সেজন্য ওনার ভাব যখন পালাই গেছে কি করছে, জেসকে মারছে বেশি। মানে বাচ্চা হচ্ছে যে 15 দিন হয় নাই, ঠিক আছে? আউসগড়ের রোগীকে বেশি মারধর করছে, সিরিয়াস ভাবে মারধর করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উচিত মতো বিচার চাই, ন্যায্য বিচার চাই, আমি আর কিছু চাই না। বেশি অত্যাচার করছে।